সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দেশের 8টি বিভাগ রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ মিলিয়ে সারা দেশের 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, যে লঘুচাপ অবস্থান করছিল উত্তরপ্রদেশ, বিহার ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থান করছিল, সেটা কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কিন্তু অবস্থান করছে, যা কয়েক ঘন্টার মধ্যে দেশের ভিতরে প্রবেশ করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেশের উপরে তার শক্তি ক্ষয় করে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে আবারও কিন্তু নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, অর্থাৎ লঘুচাপ তৈরি হয়ে গিয়েছে, যেটা এই সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নেবার সম্ভাবনা রয়েছে, যার নাম সেনিয়ার ঘূর্ণিঝড়, এবং সেটা কিন্তু বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস কিন্তু দিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। আগামী 24 ঘন্টার ভিতরে সারা দেশের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা সহ 5 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার কিন্তু এ তথ্য জানিয়েছে তরিফুল নওয়াজ কবির। তার পূর্বাভাসে কিন্তু এ তথ্য জানানো হয়েছে। সেটি জানানো হয়েছে যে রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও কিন্তু হতে পারে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলোতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। তো সব মিলিয়ে রইল বিস্তারিত হেডলাইন্স। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দেশের উপরে কিন্তু মেঘ অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম মেঘ না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী সহ চট্টগ্রাম ও ঢাকা বিভাগের উত্তরের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু মেঘ রয়েছে। তবে দেশের দক্ষিণের খুলনা এবং বরিশাল বিভাগের উপরে সেরকম মেঘ না থাকলেও আংশিক মেঘলা কিন্তু আকাশ রয়েছে। আর কয়েক ঘন্টা সাবধানে থাকবেন, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টার পরে কিন্তু বৃষ্টি বলয় আছড়ে পড়বে এবং সেটা কিন্তু দেশের উপরে তার শক্তি ক্ষয় করবে এবং সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। সেটা কিন্তু নর্থ ইস্টে অর্থাৎ মায়ানমারের ওপর দিয়ে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। সব কিছু আপনাদেরকে আপডেট দিচ্ছি বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে কোন কোন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো সব থেকে নিখুঁত খবর পেতে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখুন। আপনারা ভিডিওটি টেনে দেখছেন বা হয়তো ভিডিওটি একটু দেখছেন, হয়তো ছেড়ে দিচ্ছেন, এই জন্য আবহাওয়ার সঠিক খবরটি পাচ্ছেন না। আবারও কিন্তু নতুন করে ঘূর্ণিঝড় আসছে। কবে নাগাদ ঘূর্ণিঝড়টি দেশের উপরে আছড়ে পড়বে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে রংপুরে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। রংপুরের যে সমস্ত জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে আরও একবার আমরা রিপিট করে দিচ্ছি, বলে দিচ্ছি। রংপুরের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সঙ্গে তার যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আগামী 24 ঘন্টা সাবধানে থাকবেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন ময়মনসিংহ, সেই সঙ্গে সঙ্গে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে সেটা কিন্তু লঘুচাপটি বৃষ্টি বলয় রূপে আছড়ে পড়বে, দেখতে পাচ্ছেন। ঢাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে। অর্থাৎ ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার ওপরে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, ধামরি, হোমনা, সেই সঙ্গে সঙ্গে ঢাকার পূর্ব ভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে, কালীগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে রূপগঞ্জ, তার সঙ্গে সঙ্গে আড়িহাজার, সেই সঙ্গে সঙ্গে
বাঞ্চমপুর, সে সঙ্গে সঙ্গে হোমনা, তার সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী, এদিকে মুন্সিগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু সকালের দিকে সম্ভাবনাটা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কাপাসিয়া সাইডে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে দুপুরের দিকে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে তার শক্তিটা ক্ষয় করবে এবং সেটা কিন্তু নর্থ ইস্টের দিকে চলে যাবে। তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ রবিবারের দিন খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এবং খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলার উপজেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং আংশিক মেঘ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার সারাদিন, এবং দুপুরের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাত হবে 10টার দিকে, অর্থাৎ সকাল 5টা থেকে 10টার মধ্যে, এবং সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টি হবে সকালের দিকে। সিলেট বিভাগের মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে মাদান, সেই সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন ফেনবার্গ, তার সঙ্গে সঙ্গে নেত্রকোনা, কেন্দু, সেই সঙ্গে সঙ্গে ইতনা, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজশাহী বিভাগে খুব একটা ভারী বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগেও কিন্তু ভারী বৃষ্টি না হলেও চট্টগ্রাম বিভাগের এই যে জায়গাগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে নাসিরনগর, সেই সঙ্গে সঙ্গে হোমনা, তার সঙ্গে সঙ্গে বরণপাড়া, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা সাইডে, তার সঙ্গে সঙ্গে হাজীগঞ্জ, লাকজাম, রায়পুর, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের বিভিন্ন জেলা এবং উপজেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ বৃষ্টি বলয় আছড়ে পড়বে এবং দেশের উপরে বৃষ্টি বলয় আছড়ে পড়ার পর সেটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, তার শক্তি ক্ষয় হয়ে যাবে। কারণ এই বৃষ্টি বলয় অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে দেশের উপরে কিন্তু পৌঁছে গিয়েছে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের উপর দিয়ে নেপাল এবং ভুটানের ওপর দিয়ে সেটা কিন্তু দেশের ওপরে তার শক্তি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। খুব একটা যে হারে আমরা দেখছিলাম স্যাটেলাইটের মাধ্যমে যে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল, তো সেই ক্ষয়ক্ষতিটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। যেহেতু বৃষ্টি বলয়টা অনেকটাই তার শক্তি ক্ষয় করে নিয়েছে, এর প্রভাবে কিন্তু খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, তবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দেশের উপরে কিন্তু রয়েছে, অর্থাৎ রংপুর, সিলেট এবং ময়মনসিংহ ওপরে কিন্তু কমলা এবং হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। দর্শক মণ্ডলী, এবার আমরা আপনাদেরকে বলে দেব যে ঘূর্ণিঝড় আবারও তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, তার পূর্বাভাস আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি উপগ্রহ চিত্র থেকে। আপনাদেরকে তার আপডেট দিয়ে দিচ্ছি, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস পেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও এখানে দেখতে পাচ্ছেন একটা লঘুচাপ কিন্তু তৈরি হচ্ছে। এই লঘুচাপটা আস্তে আস্তে সে কিন্তু তার শক্তিটা বৃদ্ধি করছে এবং সেটা কিন্তু এই মাসেই, অর্থাৎ এই মাসেই প্রথম সপ্তাহে সেটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। মোটামুটি 5 তারিখে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে। 5 তারিখের ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে এবং 6 থেকে 7 তারিখের দিকে সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে। 6 থেকে 7 তারিখের দিকে সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে। আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি কোথায় আছড়ে পড়বে এবং কতটা প্রভাব পড়তে পারে দেশের উপরে, সেটাও কিন্তু আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 6 থেকে 7 তারিখে সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে দেশের উপরে। আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। ECMW এবং GPS মোডে অন্যরকম তথ্য দেখালেও ECMW মোডে কিন্তু সঠিক তথ্য দেখাচ্ছে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা মৃদু ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সেটা কিন্তু দেশের উপরে দেখতে পাচ্ছেন প্রভাব পড়তে পারে 5 থেকে 6 তারিখে চিটাগাং ওপরে, অর্থাৎ খুলনা, বরিশালের মাঝামাঝি, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে সেটা কিন্তু দেশে প্রবেশ করবে এবং তার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার থেকে দমকা এবং ঝোড়ো হাওয়া বয়ে সেটা কিন্তু 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এটা কিন্তু নতুন ঘূর্ণিঝড়, এটা কিন্তু সেটা কিন্তু শক্তি সঞ্চয় করতে পারে, আবার সেটা কিন্তু আরও ভয়াবহ হতে পারে। যেহেতু এখনও সময় রয়েছে, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। আপনাদেরকে অবশ্যই সঠিক সময়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেব। ধন্যবাদ।